আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আলুর ঘাটি। খুবই মজাদার একটা রান্না। আপনারা একবার হলেও এরকম করে রান্না করে খাবেন, ডিম দিয়ে আলু ঘাটি। যদি বাসায় কোনো তরকারি না থাকে তাহলে এভাবে ডিম আলু দিয়েই রান্না করতে পারেন। আলু ঘাটি, এই যে এখানে আমি 6টা আলু নিয়ে নিলাম। আলুটা ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটু লবণও দিয়ে দিলাম। তারপরে আমি 2টা ডিম নিয়ে ডিম দুটো আমি ভালো মতো ফেটে তারপরে আমি ডিম দুটো ভেজে নেব। এই যে এখানে আমি ডিমটা ফেটে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, তারপর এখানে আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিলাম, তারপরে ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ডিমটা সুন্দর মতো ভেজে নেব। এই যে এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। খুবই মজাদার এই ডিম আলুর রান্নাটা, আপনারা রান্না করে খাবেন। এই যে এইখানে আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ডিম আলুর উপরে দেওয়ার জন্য। এই যে পেঁয়াজটা বেরেস্তা করা শেষ, তারপরে এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপর এইখানে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে দিলাম এইখানে আমি। তারপরে পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে এইখানে আমি পরিমাণ মতো একটু পানি দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবগুলো আমি একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা কষাতে থাকবো। তারপরে এইখানে আমি আলুটা একটু ভেঙে নিচ্ছি। এই যে দেখেন আমার আলুটা অনেক সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আমি আলুটা ভেঙে নিচ্ছি খুবই ভালোভাবে। একটা কাপের সাহায্যে আমি আলুটা ভেঙে নিচ্ছি। এই যে এইখানে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে তারপর এখানে আমি আলুটা দিয়ে আরও সুন্দর মতো কষাতে থাকবো। এই যে দেখেন বন্ধুরা, আমি খুবই সুন্দর মতো আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটু পরিমাণ পানি দেব যাতে আলুটা কষানো যায়। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে তারপরে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে দেখেন এইখানে আমি পানিটা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে এখন আমি ডিমটা দিয়ে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার রান্নাটা শেষ। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।